আসসালামু আলাইকুম। গতকাল রাতে গিয়েছি এই জাম সারাতেই উত্তরা ডিয়াবাড়িতে। পুরো 9 তলা বাড়ি, 27টা ফ্ল্যাটে পানি নেই। পুরো লাইন চেক করে সমস্যা পাইলাম এখানে। এটা হলো 9 তলা বাড়ির পুরো পানির লাইনের মেইন পাইপ, যেটা টাঙ্কি থেকে সরাসরি প্রত্যেক বাটিকালে কালেকশন হয়েছে। এই লাইনটার ভিতরে জ্যাম। তো এই লাইনটার ভিতরে কি আছে চলেন আমরা এখানে কেটে বের করে দেখাচ্ছি আপনাদের। এখন বাজে রাত 10টা 20 মিনিট। এটা কেমনে হলো ভাই? এত বড় জিনিসটা কেমনে ঢুকলো ভিতরে? আমার মাথায় ধরে না। আপনাদের মাথায় ধরলে কমেন্ট করে জানাবেন। তবে আমার মনে হয় কিছুদিন আগে এইবারে টাঙ্কি পরিষ্কার করেছে কিছু লোক, তারাই এই কাজটা করেছে। তবে যারা এই কাজ করেন, অনুরোধ করছি এরকমের কাজ করবেন না ভাই। যাই হোক, সমস্যার সমাধান করেছি ইনশাআল্লাহ। স্যানিটারি ভাই যারা আছেন তারাই বলেন, ছিদ্র তো করে ফেললাম রানিং লাইনে। তো স্যানিটারি ভাই যারা আছেন তারা বলেন, আমি এই পাইপ চেঞ্জ না করে এই ছিদ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করব ইনশাল্লাহ। এখানে কোনো সমস্যা হবে না। তো আমি কি পদ্ধতিতে বন্ধ করতে পারি আপনাদের মতামত চাচ্ছি। ইনশাল্লাহ আমি তো বন্ধ করেই তারপর বাসায় যাব, আর পুরো বিল্ডিংয়ের এই পানি ছেড়ে দিয়ে যাব। কিন্তু আপনারা বলেন, আপনারা তো অনেক আছেন অনলাইনে, অনেক পণ্ডিত। তো এই পণ্ডিতরা বলেন যে এই রানিং লাইনে 2 ইঞ্চি লাইন আমি কিভাবে বন্ধ করব? এই কাজটা কমপ্লিট করার পরে পানি ছেড়ে দেব, 1 ফোঁটা পানিও বের হবে না এবং প্রতিটা ফ্ল্যাটে পানি পাইব। তো পণ্ডিত ভাই যারা আছেন, স্যানিটারি অনলাইন মিস্ত্রি, ইউটিউব দেখে মিস্ত্রি হয়েছেন বা অভিজ্ঞ নিয়ে মিস্ত্রি হয়েছেন, আপনারা কমেন্ট করে জানান আমি এই পাইপ চেঞ্জ না করে এই ছিদ্র অনির্দিষ্টকালের জন্য কিভাবে বন্ধ করতে পারি। কই বা এটা কিভাবে ঠিক করব, এটার একটা সাজেশন দেন আপনারা। অনলাইন পণ্ডিত মিস্ত্রি ভাইরা, আপনারা একটা সাজেশন দেন আমাকে যে এটা আমি কিভাবে ঠিক করব, কিভাবে। আমার ছোট ভাই অনেক পারাপারি করতে আছে এই জিনিসটা বের করার জন্য, বের করতে আছে ছোট ভাই। ইনশাল্লাহ এটা বের করে তারপরে ছাড়বে। সে অনেক পরিশ্রম করতে আছে এটা বের করার জন্য। যাক, অবশেষে আমরা এটা প্রায় বের করে নিয়ে আসছি। আমরা পুরো পাইপটা কাটলাম না, তাহলে আমাদের জোড়া দিতে সমস্যা হবে, তাই অল্প একটু কেটে বের করার চেষ্টা করতেছি। অবশেষে এটা আমরা ফুল বাহিরে বের করে ফেললাম। আমরা সক্ষম হয়েছি এটা বাহিরে বের করার জন্য। এখন স্যানিটারি বা প্লাম্বার ভাই অভিজ্ঞ যারা আছেন তারা বলেন আমি রানিং লাইন কিভাবে এই ছিদ্রটা আমি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। আপনাদের মতামত চাচ্ছি। আল্লাহ হাফেজ।